তো $100 ভাঙিয়ে নিয়েছি। এখন আমরা ওই যে বাস কাউন্টার এই যে আসছি। আজকে যাব হচ্ছে পাকসি থেকে, লাওসের পাকসি থেকে যাব ব্যাংকক। তো এখানে আমাদের টিকিট কাটতে হবে। তো বাংলা টাকায় প্রায় 3500 টাকার মতো। এই যে দুজন ওয়েট করছে। এই যে আমাদের টিকিট, আলমগীর ভাই দাঁড়িয়ে আছে। তিনজনের প্রায় 19,50,000 টাকার টিকিট কাটছি আমরা। এখন আমরা কোনো আর হাজারে বা শতে কোনো গণাগুনি নাই, লাখ লাখে গুনবো ইনশাল্লাহ, কারণ আমাদের কাছে টাকার কোনো অভাব নাই। আমরা এখন কোটিপতি তিনজনে এই মুহূর্তে। আমরা তিনজনই এই মুহূর্তে প্রায় প্রত্যেকেই কোটিপতি আলহামদুলিল্লাহ। সো আমরা খুব প্রাউড ফিল করছি যে আসলে বাংলাদেশে টাকা কামানো অনেক কষ্ট, আর লাওসে আসলে আপনি কোটিপতি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শেখ আঞ্জুম মোহাম্মদ রিফাত। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বাস কাউন্টার। আমরা এখন এই বাসে করে মাত্র $33, যেটা নাকি বাংলা টাকায় 3,700 বা 600 টাকার মতো হবে, সেই টাকা দিয়ে বাই রোডে কীভাবে একেবারে ব্যাংকক পৌঁছাবেন সেই ভিডিও থাকবে আজকের এই ব্লগে। তো চলুন, আমাদের পিছনে বাস কাউন্টার, সেটা আমরা গতকালকে টিকিট কেটে রেখেছিলাম। একজন প্রায় $33 করে পড়েছে। তো সেই বাস আজকে 3টার সময় ছাড়বে বিকেল। আমাদের 2:30টার সময় এখানে থাকতে বলেছিল, আমরা 2:30টার সময় এসে গেছি। এখন ওই যে ছোট টুকটুকে করে আমরা এখন মূল যে বাসে নিয়ে যাবে সেখান পর্যন্ত যাব। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগে দেখায় কিভাবে লাওসের পাকসে শহর থেকে আপনি বাই রোডে খুব সহজেই ব্যাংকক যেতে পারবেন। তো যেতে যেতে কথা হবে, আর জার্নিটা উপভোগ করুন। আর যারা নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা এখন ব্যাগ নিয়ে উঠছি। এই যে টুকটুকে অলরেডি দুই ভাই আগে উঠে গেছে ভয়ে। ওকে ভাই। বাই ফকিরনি না, বড় লোক, সরি। তো এই টুকটুকের নতুন এক্সপিরিয়েন্স। আপনি কত কত এটা? আর 1980। আমরা এই যে এখানে লাওস আসলে আসলে এরকম গাড়িতে, লোকাল গাড়িতে চলতে পারবেন, বুঝতে পারবেন। তো আমরা এইটা সাথ নিয়ে নিলাম বাস থেকে। বাসে ওঠা পর্যন্ত এই গাড়িটা ফ্রি আমাদের নিয়ে যাবে। যে কোম্পানির আমরা টিকিট কেটেছি সেই কোম্পানির গাড়ি। তো দেখি বাসটা কিরকম হয়, বাসের জার্নি কিরকম হয়, রাস্তাঘাট কিরকম থাকে, সবকিছু ইনশাআল্লাহ দেখাবো। থাকুন আমাদের সাথে, আমাদের পাশে। তো লেগুনাতে চড়ে 5 মিনিট পরে আমাদেরকে এখানে নিয়ে আসলো একটি বাস কাউন্টারের মতো। তো এখানে দেখছি, এই যে দেখুন ভিতরটা, এটা হচ্ছে গ্রিন প্যারাডাইস ট্যুর অ্যান্ড ট্রাভেলস সোলো কোম্পানি লিমিটেড। আমাদের একটা মিনি ভ্যানে তারা তুলে দিয়েছে, যে নাকি মাইক্রো বাস। ওই বাসে করে, মাইক্রো বাসে করে আমরা আছি। এই যে আলমগীর ভাই আর সে পিছে। তো আমরা এটা দিয়ে 40 থেকে 50 মিনিট লাগবে আমাদের লাওস বর্ডারে যেতে। তো তারপরে গিয়ে তারা হয়তো বড় বাস দিবে আমাদের জন্য। তো এই মিনি ভ্যানে করে তারা নিয়ে যায়। তো গাড়ি ছাড়ার অল্প কিছুক্ষণ পরেই দেখতে পেলাম এই একটা রিভার। তো এই রিভারের উপরে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি লাওসের পাকসে শহর থেকে বর্ডারের দিকে, যেটা নাকি উবান বর্ডার বলে থাইল্যান্ডের। তো চলে আসলাম এই বর্ডারে। পিছনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং, এখান দিয়ে ইমিগ্রেশন করে এক্সিট স্ট্যাম্প নিয়ে তারপর আমার যেতে হবে থাইল্যান্ডের বর্ডারের দিকে। তো আমরা প্রায় 50 মিনিট পরে এখানে এসে গেছি। এই যে মিনি ভ্যান, এটাতে করে আসলে তারা এখানে মিনি ভ্যান বলে এই মাইক্রোকে। ভাই আসেন। তো বর্ডারের এই সাইডটা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি কেমন দেখতে হয় এই বর্ডারের সাইডটা লাওসের দিকে। তো এই বর্ডারটা হচ্ছে চমেক বর্ডার। চমেক
চমেক বর্ডারে আসছি, লাউজের যে সাইড, তারপর যাব হচ্ছে থাইল্যান্ডের, ওটা সম্ভবত উবন বলে। তো চমেক থেকে উবনের দিকে যাব। তো দুইটা সাইডে দেখা যাচ্ছে, এখানে হলো নোম্যান্স ল্যান্ড, মাঝখানে আছি লাউসের দিকে। এই যে দেখুন ছোট্ট লেখা গো টু থাইল্যান্ড। তো আমরা গোয়িং টু থাইল্যান্ড। এই যে রাস্তা ধরে তো সিগারেট খাচ্ছে। আমাদের দুই সাথী আসছে। তো এখানে টানেল দিয়ে যেতে হবে নিচে। এই টানেলের মধ্যে যাচ্ছি, নেমে নিচ দিয়ে মাটির নিচ দিয়ে রাস্তা। এখানে ইমিগ্রেশনে সময় লাগেনি বেশি, একেবারে 3 থেকে 4 মিনিটের মধ্যেই এক্সিট সেল দিয়ে দিয়েছে। লেখা আছে চৌমেক বাউন্ডারি পোস্ট। তো এখান দিয়ে আমরা এখন প্রবেশ করব। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশন প্রসেস শেষ হয়ে গেছে। আমাদের এই এন্ট্রি ছিল দিয়ে দিল এই থাইল্যান্ডের সাইডে। তো এখান থেকে বেশিক্ষণ লাগেনি, এখানেও প্রায় 5 মিনিটের মতো লেগেছে। কোনো কিছু জিজ্ঞেস করেনি, জাস্ট খালি পাসপোর্ট নিল এবং ভিসাগুলি চেক করে তারা এন্ট্রি সিল দিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো পৌঁছে গেলাম থাইল্যান্ড। তো ল্যান্ড বর্ডার দিয়ে দুইবার পৌঁছেছি। দুইবার আমরা এসেছিলাম হইলো প্লেনে, তো এবার তৃতীয়বার আসলাম বাই ল্যান্ডে। খুব ভালো লাগছে। তো আসলে এদিক দিয়ে আপনারা লাওস থেকে খুব সহজেই আসতে পারবেন থাইল্যান্ডে, রিএন্ট্রি ভিসা থাকলে, অথবা আপনি যদি ভিসা নিয়ে আসেন, সেই ভিসা নিয়ে আপনি স্টিকার ভিসা দিয়ে অন্য দেশ ঘুরে এই লাওস হয়েও ঢুকতে পারবেন এই থাইল্যান্ডে। তো আমরা ব্যাংককের সরাসরি বাস টিকিট কেটেছি। তো সেখান থেকে $33 মতো পড়েছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের যে বাস, বর্ডার পার হয়ে বলেছে বাস কাউন্টারের সামনে যেতে। তো পিছনে দেখছেন যে এই যে ইমিগ্রেশন অফিস থাইল্যান্ডের, খুব ছোট্ট ছিমছাম একটা ইমিগ্রেশন অফিস। এই যে জুম করে দেখালাম। তো চলুন বন্ধুরা বাসের দিকে যাই। এসেছিলাম 3:15টার দিকে, রওনা দিয়েছি, এখন বাজে 5টা। তো সব মিলিয়ে 2 ঘন্টার মতো লেগেছে এই পর্যন্ত আসতে। বাদ বাকি ব্যাংকক যেতে কতক্ষণ লাগে সেটা দেখতে পারবেন এই ভিডিওতে। তো লাওস এবং কম্বোডিয়া ঢুকতে আমাদের সেই দেশে যেতে যে ইমিগ্রেশনে হ্যাসেল পোহাতে হয়েছিল, এখানে সেটা নাই। তো খুব সহজেই থাইল্যান্ড চলে আসলাম। এটা আমার তৃতীয়বার থাইল্যান্ডে আসা, এই সফরে দুইবার, আর এর আগে পূর্বে 2017 সালে একবার এসেছিলাম থাইল্যান্ডে। তো দেখি এখন বাসে যাচ্ছি। আমাদের সামনে আলমগীর ভাইয়া, সুজন ভাই অনেক আগে চলে গেছে। এই যে বর্ডার সাইডের অবস্থা। হ্যালো। একটু হেঁটে তারপরে আমাদের গাড়ির কাউন্টারের সামনে যেতে হবে। তো স্ট্রিট ফুড আছে এখানে, অনেক খেতে পারবেন। ছোট বাজারও আছে ভিতরে এই বর্ডারের পাশে। উবন চৌমেক বর্ডার, অনেক দূর হাঁটতে হয়েছে। দেখুন এই যে বর্ডারের ওই পাশ থেকে আমাদের এখানে আসতে হইলো। এই যে বাম দিকে হচ্ছে বাস কাউন্টার। তো বন্ধুরা, খুব সহজে চলে আসলাম থাইল্যান্ড, লাওসের পাকসে শহর থেকে। মাত্র 2 ঘন্টা সময় লেগেছে এই পর্যন্ত বর্ডার ক্রস করতে। ইমিগ্রেশনে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে, সব কিছু মিলিয়ে 1 ঘন্টা হবে না, 45 মিনিটের মতো। একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল, সেই জন্য একটু সময় লেগেছিল। আর এই যে বাস কাউন্টার, এখান থেকে আমাদের নেক্সট থাইল্যান্ডের ব্যাংকক নিয়ে যাবে বাসে। তো হ্যালো,
তো এই ভদ্রমহিলা আমাদেরকে একেবারে ইসে থেকে, লাওসের বর্ডার থেকে এখানে নিয়ে আসলো দেখি আমাদেরকে। তো উনি অনেক হেল্প করেছে, কোন দিক দিয়ে আসতে হবে, এই বাসের কাউন্টারও দেখিয়েছিলেন। এই বাস কাউন্টারটা দেখুন, এটা হলো চমেক, চমেক থেকে ব্যাংকক যেতে পারবেন। Yeah, we have to wait here. Ah, yeah, ticket. Toilet. Oh, toilet. Yes. Hey, this is trip ticket for us. Free breakfast? Yeah. Three I'll person. write your name. Name? Yes. Full name? Yes. This one. Just one. Okay, এখানে নাম লিখতে হবে। Toilet, 3 hours. INJUM। তো একটা বাস টিকেটের উপরে নাম লিখে নিল একজনের। যে সবাই একটু ক্লান্ত। কি ভাই, কেমন লাগতেছে এক্সপিরিয়েন্স? ও ভালো লাগতেছে। ভালোই, কিন্তু কোনো ঝামেলা নাই। তো থাইল্যান্ডে প্রবেশ করার পরে আমাদের থাইল্যান্ডের যে বাসের কাউন্টার, তো বাসের কাউন্টারে আসার পরে আমাদের থেকে নাম লিখে এখানে এই যে একটা টিকিট ধরিয়ে দিল 3 জনের জন্য। তো একজনের নাম লিখে দিয়েছিলাম, এখানের মধ্যে টিকিট দিয়ে দিয়েছে। এখন বাজে 5টা 10। তো 6টার সময়, সন্ধ্যা 6টায় হচ্ছে বাস ব্যাংককের জন্য এই বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। যেমন এই যে একটা বাস যাচ্ছে, তো এরকম আরো একটা বাস আসবে, তারপরে আমরা সেই বাসে করে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিব। তো যারা এখানে সরাসরি ব্যাংককের টিকিট কেটেও আসতে পারেন, অথবা আপনি লাওস যে বর্ডার, সেই বর্ডার পর্যন্ত এসে সেখান থেকে ভেঙে এই পার হয়ে এখান থেকে টিকিট কাটতে পারেন এই বাস কাউন্টার থেকে। 6টা পর্যন্ত সম্ভবত, 5টা 6টায় এরকম বাস ছাড়ে। তো আমাদের মনে হয়েছে যে ডিরেক্ট বাসের টিকিট কাটাই ভালো, কারণ আবার এসে অনেক সময় বাস মিস করলে ট্রেনে যেতে হবে অথবা অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তার চেয়ে আমাদের যেই ডিরেক্ট বাস একেবারে লাওস পাকসি থেকে এখানে পৌঁছে দিবে ব্যাংকক, সেই টিকিটই কেটেছি। তো বাকিটা পথ দেখাচ্ছি আপনাদের সামনে, যে কিভাবে কিভাবে বাস কোথায় থামে, আমরা কি করি, কিভাবে একেবারে ব্যাংকক পর্যন্ত পৌঁছাই। তো এখন প্রচন্ড গরম এখানে, বিকেল 5টা বাজে, তারপরে অনেক গরম। এখন একটু পানি কিনে খাই। সবাই একেবারে ঘেমে গেছি ব্যাগ ট্যাগ টেনে। আমাদের বাস চলে আসছে এখানে, এই যে এই বাসে 6টার সময় ছাড়বে, এখান থেকে আমরা যাব। এই যে আমাদের সাথীরা সবাই বসে আছে এখানে, এই বাসে 6টার দিকে ছাড়বে। তো মনে হয় টাইম মতোই ছাড়বো না? তো আমাদের বাস ছেড়ে দিল, এখন 5টা 55 বাজে। তো এই 5টা 55-র মধ্যেই 6 মিনিট 5 মিনিট আগেই বাস ছেড়ে দিয়েছে। তো টাইম টেবিলের ব্যাপারে তারা খুবই সিনসিয়ার। এর আগে আমরা পাতায়াতে দেখেছিলাম যে ভোর 6টার সময় গাড়ি 6টার সময় ছেড়ে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের এই দেখুন জায়গাটা কত সুন্দর বাইরে, আর কতক্ষণ লাগে যেতে। তো আরেকটা ইনফরমেশন দিই আপনাদের, সেটা হচ্ছে আপনারা যদি এখানে ডিরেক্ট বাসে না আসেন, ওই লাওস বর্ডার পর্যন্ত আসেন আর ভেঙে তারপরে এই পাশ থেকে এসে উপবন বাস স্ট্যান্ড থেকে বাস টিকিট কাটতে পারেন। আর বাস টিকিট আমাদের নিয়েছে 576 বাত, যেটা নাকি বাংলা টাকা 1980 টাকা বা 2000 টাকার মতো। তো আপনি ভেঙে আসলেও পারবেন। আর আমরা $33 দিয়ে সরাসরি টিকিট কেটে এসেছিলাম, তাই আমাদের এখান থেকে বর্ডার পার হয়ে থাইল্যান্ডের সাইডে আমাদের টিকিট দিয়ে দিয়েছিল এই বাসের কোম্পানির লোকজনই। আর আপনারা চাইলে ভেঙেও আসতে পারেন। তো এই ইনফরমেশনটা দিলাম। এখন রওনা হয়েছে গাড়ি। গাড়ির ভিতরটা অনেক সুন্দর, দোতলা বাস। আর বাইরের ভিউটা দেখাচ্ছি আপনাদের, খুব গাছপালা ভরপুর।
এই উপন এরিয়াতে। তো সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা এই গাড়িতে বাইরের ভিউটা দেখছিলাম, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। এর মধ্যে আমরা অনেক ক্লান্ত হয়ে যাই, তো সবাই একেবারে ঘুমে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো ঘুমাচ্ছি বন্ধুরা, দেখা হবে ইনশাআল্লাহ থাইল্যান্ডে যখন বাস থামায় সেই জায়গায় গিয়ে। তো বন্ধুরা এখন রাত্র 6:45 বাজে, তো চলে আসলাম ব্যাংককের মৌচিক বাস স্টেশনে। তো এখান থেকে আমরা গ্র্যাবের ট্যাক্সি অর্ডার দিয়েছি। তো খুব সুন্দরভাবে চলে আসলাম পাকসি শহর থেকে লাওসের এইখানে। মাত্র 3,500 টাকার মতো পড়েছে আমাদের আসতে। তো আপনারা চাইলে যে কেউ বাই রোডে এই ব্যাংককে আসতে পারবেন লাওস থেকে, লাওসের পাকসি শহর থেকে। তো এই ছিল আজকে ভিডিও। পুরো ভিডিওটি আপনাদের দেখালাম কিভাবে কিভাবে আমরা একেবারে বাই রোডে আসলাম, বাসের টিকিট থেকে কেটেছি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখন আমরা গ্র্যাবের ট্যাক্সি অর্ডার করেছি, তো ট্যাক্সি আসলে আমরা ব্যাংককের সুকুমবিত এরিয়াতে নানা স্কোয়ার চলে যাব। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।